সরকারি খাস জমি দখলমুক্ত করতে রাজধানীর মতিঝিলের গোপীবাগ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। অভিযান চালানো এসব জায়গায় ১৭২টি ওয়ার্কশপ ছিল। এসব ওয়ার্কশপ মালিক ও সংশ্লিষ্টদের অভিযোগ, নোটিশ হিসেবে তাদের যথেষ্ট সময় দেওয়া হয়নি। সরকারের কাছে পুনর্বাসনের দাবিও জানায় তারা। তো আমাদেরকে যে ১.৫ মাসের সময় দিয়েছে, এই ১.৫ মাসে তো আমরা পারতেছি না। ৫,০০০ ফ্যামিলি মনে করে পথে বসে যাবে। আমার ওয়ার্কশপ ভেঙে দিক, সমস্যা নাই, কিন্তু আমাদের এখান থেকে অন্যথায় একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিক। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তবে রাজুক কর্তৃপক্ষ বলছে, রোজার মধ্যেই তাদের সতর্ক করা হয়েছে। ব্যবসায়ীদের গড়িমসির কারণেই এখন তাদের কঠোর হতে হচ্ছে। উদ্ধার করা এই জায়গায় বিনোদন কেন্দ্র তৈরি করা হবে বলেও জানায় রাজুক। এখন সম্প্রতি আমাদের সিদ্ধান্ত হয়েছে এখানে প্রায় ১১.৮৮ একর জায়গা নিয়ে আমরা এখানে মতিঝিল পার্ক নামে, এই মতিঝিল বা ঢাকার আশপাশের এই এলাকার লোকের জন্য আমরা একটা বিনোদন কেন্দ্র বা পার্ক হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই জায়গাতে যতগুলো অবৈধ স্থাপনা আছে আমরা পর্যায়ক্রমে এই অবৈধ স্থাপনা অপসারণ করব। রবি, সোম, মঙ্গল এই একাধারে ৪ দিন একটি পরিচালিত হবে। রাজুক চেয়ারম্যান মহোদয় মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটি পরবর্তীতে কিভাবে তাদেরকে কোনো সংস্থান করা যায় কিনা এটা বিবেচনা করা হবে। অন্যদিকে নয়াপল্টনের বক্স কালভার্ট রোডে নকশা বহির্ভূত স্থাপনার খোঁজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজুকের আরেকটি দল। এ সময় বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনে নজরদারি চালায় দলটি। করা হয় জরিমানা, ভেঙে দেওয়া হয় ভবনের বর্ধিত অংশ। এখানে আমরা দুটি বিষয় দেখেছি। প্রথমত একটা হচ্ছে যে যেগুলি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, তারা রাজুকের অনুমোদিত যে নকশাটা আছে তার কোনো ব্যত্যয় করছে কিনা, আর যেসব বিল্ডিং অলরেডি হয়ে গিয়েছে তারা পার্কিং স্পেসটা তারা অন্য কোনো কাজে ইউজ করছে কিনা। কয়েকটা বিল্ডিংয়ে আমরা ব্যত্যয় পেয়েছি। এক্ষেত্রে একটা পার্কিং স্পেস পুরোপুরি ফিল আপ ছিল, সেটাকে আমরা ওই অংশটা ব্লকেজটা ছুটিয়ে দিয়েছি। সুশৃঙ্খল নগরী গড়তে এমন অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাজুক কর্তৃপক্ষ। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।